অন্য কোনো টার্গেট না নিয়ে বেহেশতের বাগানে চলে এসো বাপ বলেছে। টার্গেট যদি অন্য কোনো থেকে থাকে চেঞ্জ করো, মুড ঘুরিয়ে দেন। অনেক অনেক মুডে আসে, মুড ঘুরিয়ে দেন, বেহেশতের বাগানে আসো। যে সমস্ত বোনেরা তোমরা জলসায় ঘুরছো, তোমরাও তোমাদের জন্য বসার জায়গা করে আছে, তোমরাও চলে এসো। কারণ আমরা যে যে টার্গেট নিয়ে ঘুরছি, আমার আল্লাহ প্রত্যেকের টার্গেটের খবর জানে। টার্গেট যদি ভালো হয় নেকি লেখা হবে, টার্গেট যদি উল্টো হয় গুনাহ লেখা হবে। সেই জন্য সঠিক নিয়ত করে নেই, মাহফিলে এসে বসি, আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। সেজন্য আমার বিশেষ করে যুবক সোনা মানিকদের বলছি, তোমরা চলে এসো, তোমরা চলে এসো। যে সমস্ত মেয়েরা রাস্তায় ঘুরছে তোমাদের বলছি, তোমরা ভালো জায়গায় বসো, বাড়ি চলে যাও। বছরে একটা জলসা হয়, জলসা নষ্ট করার জন্য রাস্তায় পাক খাওয়া ঠিক না। কারণ তোমাদের দাম অনেক বেশি, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের দাম অনেক বেশি। ওইগুলো জাহান্নামের আগুনে জ্বালাবার জন্য রাস্তায় পাক খেও না। তোমরা পর্দায় থাকা জাত, মায়ের জাত, পর্দার সঙ্গে মাহফিলে এসে বসে যাও। যদি বলো আমি জলসায় বসা মেয়ে না, আমার বাম্মা বসতো না, তাহলে ভালো ভালো কেটে বলো, বাড়ি চলে যাও। কারণ তোমাদের আল্লাহ পাক সম্মান দিয়েছে। তোমরা যদি রাস্তায় ঘোরো, কিছু যুবক আছে, ওরা আসবে, ওই তোমাদের সঙ্গে পাক খাবে, সেই তোমরা কেটে পড়ো। ভালো বংশের মেয়ে যদি জলসায় এসে থাকো, ভালো জায়গায় চলে যাও। ভালো বংশের মেয়েদের বলছি, ভালো জায়গায় চলে যাও, জলসায় পাক খেও না। কিছু কিছু মেয়ে আছে মাথায় কাপড় নেই, নির্লজ্জের মতো পাক খাচ্ছে জলসায়। এদের মাথায় জাহান্নামের আগুন জ্বলবে। যদি বলেন হুজুর আমি গরিব মানুষের মেয়ে, তোমার বাপের গামছাটা নিয়ে আসতে পারোনি, বাপের গামছা মাথায় দিয়ে ঘুরলে ভালো হতো। সেই জন্য মুসলমানের মেয়েদের মাথা আলগা করে রাস্তায় চলাফেরা করা, পরপুরুষ দেখানো হারাম। বাপের গামছা নিয়ে যদি মাথা ঢাকে তো আল্লাহর হুকুম ফরজ আদায় হবে নাকি বলে? সেই জন্য মাথার কাপড় ফেলে রাস্তায় নির্লজ্জের মতো পাক না খেয়ে মাথায় কাপড় দিয়ে ভদ্রভাবে ভালো জায়গায় বসো। জলসা নষ্ট করার চেষ্টা করো না। ছেলেদের ভিতরে পাক খেও না বাবু। তোমরা মায়ের জাত, তোমাদের পায়ের তলায় আল্লাহর জান্নাত। সেই জন্য নিজেকে নিজে চিনতে শেখো, বোঝো আমি কে, আর মাহফিলে এসে বসো। যদি না বসো তাহলে বাড়ি চলে যাও। আমরা যারা এই আওয়াজ শুনছি মাহফিল থেকে, আমরা সবাই সাবধান হয়ে যাই। আনালে জায়গার নাম ভালে, উল্টো পাল্টা ভাবে চললে চামড়া উড়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি বলতে? চামড়া উড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য বোনেদের বলছি, তোমরা কোনো ছেলে পুলের হাত ধরে যেন পাক খাও না। ছেলেদের বলছি কারো ঘাট টাট ধরে যেন ঘোরো না। আমার শালি ওই জন্যই ঘাট ধরে ঘুরছি, আমার শালি ওই জন্যই হাত ধরে ঘুরছি। তোমার শালি তার বাড়িতে যাও না, রাস্তায় হাত ধরে পাক খাচ্ছে না। হ্যাঁ, অন্য ছেলেরা দেখলে দুঃখ পাবে। হাঁটো আর নাই মাহফিল এসে বলো। অনেকে আবার ওজনের সঙ্গে বলে আমি ঘাট ধরে ঘুরছি, তো তোমার কি? অমনি দাঁতে বাজবে, দাঁত সব পড়ে রাখতে পারি না। এই কথা ঠিক না? জন মেয়ে ঘাট ধরে ঘাট ধরবি তো ঘরে কথা। কিছু কিছু পুরানো ভাবি আছে, পুরানো ভাবি, এদের স্বামী আছে। স্বামী যদি রাস্তায় এদের বার করে হাত ধরে ঘুরতে চায়, ভাবি হাত ধরতে চায় না। এ বলছে তুই আমার স্ত্রী, তো বলছি স্ত্রী দেখিয়েছে বাড়ি হাত ধর না, লোকের সামনে হাত ধরো না, মান সম্মানের ব্যাপার। কিছু পুরানো ভাবি চাষি খালামা আছে না না, আর এর স্বামী না কিছু না, অতি হাত ধরবে। কত বড় নির্লজ্জ! এই জন্য বলছি সোনাচ্চাঁদ ভাইরা,
তোমরা মাহফিলে এসো, সোনার চাঁদ বোনেদের বলছি তোমাদের জন্য জায়গা করা আছে, তোমরা এসো। আর যদি বলো না জলসায় বসাও লোক আমরা না, তাহলে বাড়ি চলে যাও। এরপরে যদি উল্টো পাল্টা দেখে তাহলে গ্রামটার নাম ভালেয়া। যারা বিদেশ থেকে এসেছো, অন্য গ্রাম থেকে এসেছো, ভালেয়া কথাটা যেন মনে থাকে। ঘুরছি কোথায়? ভিক্টোরিয়া না, দীঘা পাওনি, দীঘা ঘাট করে ঘুরবে, এটা বেহেশতের বাগান। কিছু কিছু মেয়ে কুটুম বাড়ি মনে করলে দীঘাই, এটা দীঘা না। আশপাশে তাকিয়ে দেখো নদী নেই, এটা ভালেয়া। কিছুক্ষণ পরে কমিটির ছেলেরা রাস্তায় যাবে, ঘাড় বা হাত ধরা দেখতে পেলে ছাল চামড়া উড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা